রংপুরের মানুষদেরকে ভীষণ ভালোবাসি। আমি বিশ্ববিদ্যালয়ে রংপুরের আমার যারা বন্ধু, বড় ভাই, ছোট ভাই যাদেরকে দেখেছি, খুবই অমায়িক মানুষ। রংপুরের মানুষের যে দরদ, ভালোবাসা এবং তাদের যে সততা, তাদের যে দক্ষতা, এই সব কিছু আল্লাহ তাআলা রংপুরের মানুষদের মধ্যে দিয়েছে। কিন্তু রংপুরের মানুষরা সঠিক নেতৃত্ব না পাওয়ার কারণে গত ৫৫ বছর ধরে সবসময় বঞ্চিত হয়েছে। এই বঞ্চনাকে আমরা আর শিকার হতে চাই? এই বঞ্চনার বিরুদ্ধেই দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যখন সবাই ব্যর্থ হচ্ছিল, যখন সবাই হতাশ হয়ে পড়ছিল, সেই হতাশার বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই রংপুর থেকে এই গণজোয়ার শুরু হয়েছে। এবং এই পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাঈদ, শহীদদের ইমাম, আমাদের জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, তার দুই হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী একটি গণজাগরণ তৈরি হয়ে গিয়েছিল। এবং আবু সাঈদের শাহাদাত পরবর্তী সারা বাংলাদেশে যে একটা গণবিপ্লব তৈরি হয়েছে, বিপ্লব পরবর্তী আজকে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে এবং আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে আজাদি, সেই আজাদির পিছনে আপনাদের অনেক অবদান আছে, আপনাদের সন্তান আবু সাঈদের অনেক অবদান। আজকে সারা বাংলাদেশ, সারা বিশ্ব আপনাদের কথা স্মরণ করে, আপনাদের কথা বলে। আবু সাঈদকে নিয়ে গবেষণা হয়। আবু সাঈদের সাহসিকতা, তার দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ প্রতিরোধ, সেটা আজকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ রাখে। তো আমাদের আবু সাঈদের মতো মানুষ দরকার। আবু সাঈদ যে চেতনা লালন করত, যে আকাঙ্ক্ষা লালন করত, যে সততা লালন করত, সে আবু সাঈদের মতো নেতৃত্বকে যদি আমরা বাছাই করে নিতে পারি, তাহলে এই সমাজের মধ্যে কোনো বঞ্চনা থাকে, জুলুমতন্ত্র থাকে, দুর্নীতি থাকে? তো সুতরাং এই আবু সাঈদের উত্তরসূরি হচ্ছে আমাদের ইনসাফের প্রতিনিধি মাওলানা নুরুল আমিন ভাইরা। আমরা কি পারবো আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আবু সাঈদের উত্তরসূরি মাওলানা নুরুল আমিন ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদেরকে করতেই হবে। আমরা আর প্রতারিত হতে চাই না। ৫৫ বছর আমরা অনেক প্রতারিত হয়েছি। এই উত্তরবঙ্গে অবারিত সম্ভাবনা, এই পীরগঞ্জের মধ্যে অনেক সম্ভাবনা। আমাদের আমিরে জামাত, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, এই উত্তরবঙ্গকে তিনি বাংলাদেশের কৃষি বিপ্লবের রাজধানী ঘোষণা করেছেন। বাংলাদেশের, আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গে যে সম্ভাবনা আছে, এই অবারিত সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, উত্তরবঙ্গের যেই আয়, সে আয় দিয়ে পুরো বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ইনশাআল্লাহ। তো সেই বাংলাদেশ পরিচালনা করার জন্য আমাদের সঠিক নেতৃত্বকে বাছাই করতে হবে। আমাদের এই সমাজে আমরা দুই ধরনের নেতৃত্ব দেখতে পাই। এক ধরনের নেতৃত্ব হচ্ছে তারা সবসময় বলে আমরা এটা করব, ওইটা করব, কিন্তু তারা যখন আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি তাদের, তখন দেখতে পাই তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। আবার এমন নেতাও দেখতে পাই তারা বলে আমরা এটা করব, ওটা করব, কিন্তু ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তারা এই কাজ করেছে, তাদের কাজের মাধ্যমে তারা তাদের নিজেদেরকে প্রমাণ করেছে। আমরা যদি দেখি আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি কি আপনাদেরকে ছেড়ে চলে গেছিল? তিনি জনতার কাতারে ছিল, তিনি জেল জুলুমে ছিল। আমাদের নেতৃবৃন্দ তারা এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়নি। খুনি হাসিনা যখন আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিচ্ছিল, তখন তারা এই দেশ ছেড়ে যায়নি। তাদের সুযোগ ছিল, কিন্তু তারা এই দেশের জনতার সাথে ছিল।